Hello, this is Lobekar. I am once again back another brand new video. যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল ভোর 6টা 6। বাসা থেকে বের হইছি আমার লাইফের সবচাইতে বড় অ্যাডভেঞ্চার। ঢাকা টু বান্দরবন, দেন হচ্ছে বান্দরবন টু কক্সবাজার, দেন কক্সবাজার টু ঢাকা। প্ল্যানিং করে এবং ইচ্ছে আছে এভাবেই ঘুরে দেন হচ্ছে বাসায় আসবো। আর আজকের ট্যুরটা শুধু একটা মেমোরি ক্যাপচার হবে না, এটা হচ্ছে আমার লাইফের একটা খুব মেমোরেবল পার্ট হয়ে থাকবে। আমার ছেলে যখন হচ্ছে বড় হবে তখন ও দেখবে যে ওর বাবা কতটা আর কি ভ্রমণ পিপাসু ছিল। আমি হচ্ছে মিটারটাকে 0 করে নিলাম আর জালকুড়ি থেকে রওনা দিচ্ছি। যান্ত্রিক জীবন থেকে হচ্ছে যে অনেকাংশেই ক্লান্ত হয়ে গেছি, যার কারণে চলে যাচ্ছি হচ্ছে শান্তির উদ্দেশ্যে, শান্তির খোঁজে। আর আজকের ভিডিওটা আহিল বাবা তোমার জন্যই তৈরি হচ্ছে। আসলে আমার ব্যাচেলর ট্রিপ অথবা আমার ঘোরার সঙ্গী হবে আমার ছেলে, ওকে নিয়ে আমি দেশ বিদেশ ঘুরবো। এটা হচ্ছে আমার শখ। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয়, ইনশাল্লাহ আমি ঘুরবো। বাংলাদেশ হোক, দেশ বিদেশ, আমি আমার ছেলেকে নিয়ে ঘুরবো। আমার অনেক ইচ্ছে আছে, আল্লাহ তাআলা ওকে নেক হায়াত দান করুক, আমিন। এখন আমরা আছি হচ্ছে কাঁচপুর ব্রিজ। এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে ডান দিকে কুমিল্লার রোডটা দিয়ে, যেহেতু আমরা যাব হচ্ছে বান্দরবন। আর বাঁ দিক দিয়ে যদি যেতাম তাহলে হতো সিলেট রোড। মদনপুর থেকে একটা আর কি টিমের সাথে জয়েন হয়ে গেলাম। আমি যদিও জানতাম যে মদনপুর থেকে হচ্ছে কিছু বাইক যাবে বান্দরবনের উদ্দেশ্যে, আর ভাইয়েরা খুব জোরে বাইক চালাচ্ছে। আমি 83 মানে 80+ বাইক রাইড করেও তাদের ধরতে পারতেছি না। এই যে এটা হচ্ছে আমাদের টিম। আমি একটু স্লো রাইড করি তো ভাই, এই জন্য সবার পিছনে পড়ে যাই। ঠিক আছে, আমি বুঝতে পারছি আমার জন্য হয়তো আপনি একটু পেন খেতে হয়। আমি যদি নিজে যে সমস্যা নাই আর কি, আমি অ্যারাউন্ড হচ্ছে 60-70-এর উপরে যাই না। হ্যাঁ, কষ্ট হয়েছে, আর সমস্যা নাই। আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জি, ওকে ওকে। সবগুলো বাইকই হচ্ছে আমার টিমের। আমার টিম মানে তাদের টিমে আমি জয়েন করছি। এখন আসলে টিম তো সবারই হয়, সো ওই জায়গা থেকে বললাম যে যতগুলো বাইক দেখছেন সবগুলো বাইকই হচ্ছে আমার টিমের। পিছনে আরও 3-4টা বাইক আছে। আমি বাইক সবসময় স্লো রাইড করি, বা যখন একটা হাইওয়েতে বাইক রাইড করতে হয়, আচ্ছা বাইক ডোজরটা নামাই দিই, যখন হাইওয়েতে বাইক রাইড করতে হবে তখন ছন্দ মিলিয়ে বাইক রাইড করতে হবে, আদারওয়াইজ বিপদ আপদ বলে কয়ে আসে না। সো 80 to 85, 70 এর মধ্যেই থাকতে বললো ভাই। সো আমি এখন তাদের সাথেই ছন্দ মিলিয়ে বাইক রাইড করছি, অন্যথায় আমার জন্য তাদেরও সমস্যা হতে পারে। ট্রেন চলে আসছে রোডের মধ্যে। আমরা হচ্ছে ট্রেনের সিগন্যালে দাঁড়ায় আছি সব ভাইয়েরা। কি ট্রেন যাবে জানি না। ও, আন্তনগর ট্রেন। শোভন চেয়ার। ট্রেন জার্নি খুব মজার জার্নি। আসলে আন্তনগর ট্রেনগুলো খুব বড় হয়, এত স্পিডে যাচ্ছে তাও শেষ হয় না। ওকে, বিসমিল্লাহ।
এখন আছি হচ্ছে বারোয়ার হাট, এখান থেকে যাব এখন রাঙামাটি। দেন আজকে রাতটা হচ্ছে আমরা রাঙামাটি স্টে করব, এইরকমই প্রিপারেশন আছি। এখন আমরা রাঙামাটি আর কি রাঙামাটি ঢুকে গেছি অলরেডি। দেখতে পাচ্ছেন যে দুই পাশেই পাহাড়। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করলাম, হালকা পাতলা ইনজুরি হয়েছি, বাইকে একটু সমস্যা হয়েছিল, মেজর কোনো ইস্যু হয় নাই, বাট আলহামদুলিল্লাহ রিকভার করে ফেলছি। আর আসলে পাহাড়ি রাস্তায় কখনো বাইক রাইড করি নাই, এটা হচ্ছে একটা ইস্যু ছিল। এখন কমফোর্টেবলি বাইক রাইড করতেছি এবং কনফিডেন্ট 100% ইনশাল্লাহ। কারণ আমি বুঝতে পারি নাই যে পাহাড়ি রাস্তায় যখন রাইড করতে হয় ক্লাসটা ছেড়ে বাইক রাইড করতে হবে। উঁচু নিচু যে ঢালুগুলোতে নামার সময় আমি হচ্ছে ক্লাসটা হয়তো বা আমার হাতে ধরায় একটা বোকামি হয়ে গেছিলো, যার কারণে আমি বাইকটাকে ব্যালেন্স করতে পারি নাই। এখানে সম্পূর্ণ ক্লাস ছেড়ে হচ্ছে বাইক রাইড করতে হবে। ক্লাস হাতে ধরে ফেললেই গাড়ির স্পিডটা বেড়ে যায়, আর আসলে স্পিড না বাড়লেও গাড়ি সহজে থামতে চায় না। সো এই জন্য হচ্ছে আপনার ক্লাস ছেড়ে বাইক রাইড করতে হবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা হবে না আশা করি। দেন বাকিটা আল্লাহ ভরসা। এরকম রোডেও হচ্ছে যে এত বড় বড় বাস চলে, ছোট গাড়ি নিয়েই তো চলতে ভয় করে। আমাদের লিডার হয়তোবা অনেক সামনে, আমি পিছনে আছি। এই যে এই জায়গাটাতে ক্লাস ধরলে গাড়ির স্পিড হচ্ছে গাড়ি ফ্রি হয়ে যায়, আর গাড়ি ব্রেক করে আর কি ধরা সম্ভব হয় না। আল্লাহ, এদিক থেকে রাস্তাটা আবার খুবই সুন্দর, চারপাশে হচ্ছে পাহাড়। এই যে এইগুলো কিন্তু পাহাড় কাটা, আর ডান পাশে দেখা যাচ্ছে এটা পাহাড় কাটা। আমার টিম মেম্বার হচ্ছে আমার আগে চলে গেল। আরেকটু সমস্যা হচ্ছিল রাইড করতে, সেটা অবশ্য বুঝি নাই যে আমার ছোট যে ব্যাগটা, এই ব্যাগটা নিয়ে রাইড করতে প্রবলেম হচ্ছিল। এখন ব্যাগটা সামনে নিয়ে নিছি, হয়তো বা ক্যামেরার মধ্যে চলে আসে, বাট নো ইস্যু। সেফ থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অমাইক সুন্দর রাস্তা। আমার টিম মেম্বারই সবগুলো। আমি হচ্ছে ডান এবং বাম দিকে তাকাইতে পারতেছি না, যদি একটু দেখতে পারতাম তাহলে হয়তো বা আরও ভালো লাগতো। এখন হচ্ছে রওনা দিয়ে দিলাম। আমরা হচ্ছে সামনে হয়তো বা একটা জায়গার নাম আছে রামগড়, ওইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব। আমি তো ভাবছিলাম রাঙামাটি 100 কিলোমিটার হবে, যদিও 150 কিলোমিটার বাইক রাইড করার পরে মাত্র 50 কি 60 কিলোমিটার রাইড করছি এখন পর্যন্ত। অলমোস্ট আমাদের ট্যুর শুরু আর কি, রাঙামাটির কাছাকাছি চলে আসছি, খুব একটা বেশি সময় লাগবে না। অলরেডি 3টা বাইক চলে গেল সামনে, 4 জন। দেন হচ্ছে 5 নাম্বার ভাই হচ্ছে আমাদের লিডার, মেবি সবাই চলে গেছে। 10, 11, 12, আমরা টোটাল 12 জন। আমি সহ হচ্ছি 6 জন, আমরা 6 জন ছিলাম।
ভাই গাড়ি চালাবো, কিন্তু এইখানে খুব একটা জোরে চালানো যাবে না। এই জায়গা থেকে হচ্ছে আর কি সবচেয়ে রিস্কের রোড এইটা। পাহাড়ের সৌন্দর্য মাত্র শুরু হলো। এই যে আমার ডান পাশে এত সুন্দর একটা পাহাড়, নাম জানি না এই পাহাড়ের নাম কি। পাহাড়ে কি যেন চাষ করছে, এগুলো কি আনারস? খাগড়াছড়ি বান্দরবন তো শুনেছি অনেক আনারস হয়। হ্যাঁ হ্যাঁ, আনারস, এইটা আনারস। আমার লাইফে প্রথমবার আমি হচ্ছে আনারস ক্ষেত দেখলাম। এখানে হচ্ছে পাহাড়ি আনারস বিক্রি করা হয়। আমরা সবাই এখানে নামলাম, আনারস খাবো। আমাদের টিম লিডার হচ্ছে আনারস দাম করতেছে। এখানের মানুষ খুব একটা ভালো বাংলা বলতে পারে না। আমরা অলরেডি রাঙামাটি চলে আসলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে ভিডিওটা খুব বেশি কন্টিনিউ করছি না, অনেক অনেক বড় হয়ে যাবে। রাঙামাটি ঢুকে গেছি। আর পিছনে হচ্ছে রাঙামাটি খেলার মাঠ ছিল, আর্মি ক্যাম্প ছিল। সো সামনে গিয়ে হচ্ছে আমরা হোটেল নিব। আসলে কোথায় থাকবো, কি খাবো, কোনো কিছুরই প্ল্যানিং ছিল না। আল্লাহ তাআলা হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের রিজিকের ব্যবস্থা করে দিছে, এটাই হচ্ছে তার একটা প্রমাণ। আমি আসবো, জানি বান্দরবন আসবো, কিন্তু থাকবো কোথায়, খাবো কি নিজেই জানতাম না। বাট ভাইদের সাথে জয়েন করার পরে এখন হচ্ছে খাওয়া দাওয়া করলাম, আল্লাহর রহমতে একটা থাকারও ব্যবস্থা হয়ে যাবে।